আসসালামু আলাইকুম। নয়াদিল্লিতে ঘোরার আরও একটি অন্যতম জায়গা হচ্ছে যন্তর মন্তর, যা জ্যোতির্বিদ্যার আঁতুড়ঘর হিসেবেও পরিচিত। প্রাচীনকালে অ্যাস্ট্রোলজি রাজা রানীরা বিভিন্ন রকমের উল্কা, গ্যালাক্সি, তারকার মিথস্ক্রিয়া এবং গতিবিধি নির্ণয় করা হতো এই যন্তর মন্তরের মাধ্যমে। আমরা এই দিল্লির যন্তর মন্তরটা প্রথমে দেখেছিলাম, তারপরে কিন্তু আমরা আবার গিয়েছিলাম হচ্ছে রাজস্থানের প্রাণকেন্দ্র জয়পুরের যন্তর মন্তর দেখতে। তো এই যন্তর মন্তরগুলো দেখতে ভীষণ ভালো লেগেছিল, তার পিছনে কারণও রয়েছে। এই যন্তর মন্তরগুলো এমনভাবে তৈরি করা হয়েছিল যে সূর্যের আলো দ্বারা বোঝা যাবে কখন শীতকালে কোন দিকে সূর্যের আলোর ছটা পড়ছে, এবং সেই ছটা দ্বারা নির্ধারণ করা যাবে যে তখন কয়টা বাজছে, কী বৃত্তান্ত, কোন সময়টা সূর্যগ্রহণ হবে, কোন সময়টা চন্দ্রগ্রহণ হবে। এই যে এই স্থাপনাগুলো দেখে মনে হতে পারে যে কি হিজিবিজি এগুলো, আসলে কিন্তু তা নয়। এগুলো প্রত্যেকটা তৈরির পিছনে রয়েছে বিভিন্ন সূর্য চন্দ্রের বিভিন্ন পথ চলার উপর ভিত্তি করেই এগুলো তৈরি করা। খালি চোখেই যাতে আমরা যেগুলো বর্তমানে টেলিস্কোপে দেখছি, যাতে খালি চোখেই এগুলো উপলব্ধি করা হয়, সেই কারণে সেই আমলে এই যন্তর মন্তরের তৈরি হয়েছিল। এটা জয় সিং এর জন্ম হয়েছিল, জ্যোতির্বিদ্যার গভীর আগ্রহ ছিল তার। নয়াদিল্লির যন্তর মন্তর মন্দিরটি 1724 সালে নির্মাণ করা হয়েছিল। এই মন্দিরের প্রাথমিক উদ্দেশ্যই ছিল জ্যোতির্বিদ্যার ছক সংকলন করা এবং সূর্য, চাঁদ, গ্রহগুলির সময় ও গতিবিধির পূর্বাভাস দেওয়া। আজকাল এই উদ্দেশ্যগুলির কিছুকে জ্যোতির্বিদ্যা হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়। 1724 সালে নির্মিত দিল্লির যন্তর মন্তর 1857 সালে বিদ্রোহের সময় যথেষ্ট ক্ষয়প্রাপ্ত হয়ে পড়েছিল। রামযন্ত্র, সম্রাট যন্ত্র, জয়প্রকাশ যন্ত্র এবং মিশ্র যন্ত্র হলো যন্তর মন্তরের স্বতন্ত্র বাদ্যযন্ত্র। এই স্থাপনাগুলোর নানান রকম ক্ষয়ক্ষতি হয়েছিল, পরে আবার এগুলো সংশোধন করা হয়, সংস্কার করা হয়। তো আসলেই এই যন্তর মন্তরগুলো দেখে বোঝা যায় যে আদিমকাল থেকেই কিন্তু সভ্যতার বিবর্তন ঘটেছে বিভিন্ন যন্ত্রের মাধ্যমে, কিন্তু আদিমকালেও মানুষ যেভাবে সব কিছু নির্ধারণ করেছে জ্যোতির্বিদ্যার মাধ্যমে, বর্তমানকালেও আধুনিক প্রক্রিয়াতে তাই নির্ধারণ করছে। তো পন্থা ভিন্ন হয়েছে, কিন্তু এই একই জিনিসের রূপ খালি পরিবর্তন। তো ভীষণ ভালো লেগেছিল যন্তর মন্তর দেখতে। আর আরও বেশি ভালো লেগেছে পরে যখন আমরা জয়পুরের যন্তর মন্তরটা দেখতে গেলাম। ওইখানে আবার এত সুন্দর সূর্যের আলোর ইয়েগুলো ডিগ্রি করা আছে, যে যেইখানে যে জায়গাটায় আলোটা পড়বে সেই জায়গাটাতেই নির্ধারণ করা হবে যে সেইখানকার জয়পুরের স্থানীয় সময়টা কত। স্থানীয় সময়গুলো ওইভাবে নির্ধারণ করে দেওয়া যায় যে সূর্যের ছায়াটার উপরে কমপ্লিটলি ডিপেন্ড করে। তা আসলে মজার না, যারা বিজ্ঞান পড়তে ভালোবাসেন তাদের কাছে কিন্তু এটা আসলে খুব মজার একটা জিনিস, খুব ভালো লাগার একটা জিনিস। আমার কিন্তু অনেক ভালো লেগেছে, আমি অনেকক্ষণ সময় সেখানে কাটিয়েছি, আমার কাছে ভালো লেগেছে। ধন্যবাদ।